সমুদ্র? হ্যাঁ, সমুদ্র আসলাম কি করে? দীঘা, পুরী কোথায়? এটা বিচে কি করে আসলাম? এ ভাই, সৈকত, অর্ঘ কোথায়? এ ভাই, এ এ সৈকত, অর্ঘ, এই এ ভাই, এ ভাই কোথায় এসে গেছি? তুই দেখ, চোখ খুলে দেখ একবার কোথায়। তাড়াতাড়ি ওঠ ওঠ ওঠ। দেখেছিস ভাই, সমুদ্র চলে এসেছি। কি করে আসলাম? কালকে রাতে তো আমরা মাঠে বসেছিলাম। কি করে আসলাম? ভাই ভাই, বাড়িতে কেউ জানে না ভাই, ফোন ফোন ধরিনি ভাই। ফোন কোথায়? আমার ফোন খুঁজে পাচ্ছি না, আমার ফোনও খুঁজে পাচ্ছি না ভাই। হোটেলের বিল, আমার ফোনটা খুঁজে ভাই। আপাতত চ ওখানে গিয়ে একটু এনজয় করি। এসেই যখন গেছি, দীঘায় আছি আমরা। কালকে তো মাঠে বসেছিলাম ভাই, ওখান থেকে হুট করে এখানে। আরে ও বললো সমুদ্রের হাওয়া খাবে, তারপরে মনে নেই আর কিছু। আমাদের মানে গঙ্গায় নৌকা তো সমুদ্রের পাড়। আর আমরা এখন এরকম একটা টেবিল নিয়েছি, আর আমরা এখন এখানে বসে খাবার দাবার খাবো। এখানে কাকা যেখানে পরিষ্কার করে দিচ্ছে, টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে। আর ঠিক ওই যে দোকানটা দেখছো, ওখান থেকে আমরা 103 নম্বর স্টল থেকে আমরা খাবার নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি আর আমুদি মাছ। ওটা জাস্ট এখানে বসে বসে খাবো। আর এই দীঘার, সরি, এই উদয়পুরের বিচের আমরা মজা নেই। ভাই কি করে আসলাম ভাই এরকম ভাবে, আমি জানিও না কালকে রাতে কি হলো কি হলো না। আমার মনে আছে, আমি বলছি। বেসিক্যালি কালকে যেটা হয়েছিল, আগামীকাল দোল, তো কালকে সানডে ছিল বেসিক্যালি। তো মাঠে আমরা এনওসি মাঠেই বসেছিলাম, যেটা আমার মনে আছে। এনওসি মাঠে বসেছিলাম, হুট করে আমার ইচ্ছা জেগেছিল যে ভাই এবছর অন্তত একটা পুরি করতে হবে। বসন্তকালের হাওয়াটা দিয়েছে মাঠে ফার্স্ট। হ্যাঁ আমি বলছি দিয়েছে হাওয়াটা, মার্চ ছিল, মার্চ, হ্যাঁ ফার্স্ট মার্চ ছিল, বসন্তের হাওয়াটা দিয়েছে। এই ছেলেটা বসে বলছে এই হাওয়াটা সমুদ্রের পাড়ে বসে খেলে ভালো হতো। ঠিক আছে, কি হয়েছিল এবার আমি দেখাচ্ছি। চলো চলো, কোথায় যাচ্ছি? ইয়ে ভাই, সাডেন প্ল্যান। 10টা 4 ছেলেদের প্ল্যান কিভাবে হয়? 9:30টার সময় আমরা মাঠের মধ্যে বসেছিলাম, আমাকে দেখা যাচ্ছে না, আমরা 9:30টার সময় মাঠের মধ্যে বসেছিলাম, এখন 10টা 4 আমরা এখন গাড়িতে বসে রয়েছি। হুট করে কিভাবে প্ল্যান হয়ে গেল, হুট করে কিভাবে প্ল্যান হয়ে গেল, আমরা গাড়ি বুক করলাম, এখন যাচ্ছি আমরা দীঘা। বিশাল, এটা হচ্ছে স্বাধীনতা নিঃশ্বাস। ছেলেদের ট্রিপের কারণ কি হতে পারে? আমরা মাঠে বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খেয়ে মনে হলো, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, ওখান থেকে মনে হলো যে এইটা যদি সমুদ্রের পাড়ে বসে থাকতো কেমন লাগতো। আর সাডেন ভাবা তেমন কাজ। আর অর্ঘ তখনই বললো ভাই কেমন হয় যদি আমরা পুরী যাই। পুরী হলো না, দীঘাই যাই। এটা হচ্ছে ঘর থেকে তুলে আনার ফল। কাজ করছে, এখানে ল্যাপটপ চলছে আর ওখানে আমরা যাচ্ছি দীঘার দিকে।
সামনে হচ্ছে এখন এনেছে ঢুকছি টোল প্লাজা গেট টোল এটা এনেছে এটা হচ্ছে দীঘা যাওয়ার খুশি সাডেন প্ল্যান দীঘা দীঘা মজা করছি আর ওখানে ল্যাপটপ ল্যাপটপটা নিয়ে বেরিয়েছিস ল্যাপটপটা রেখে দিচ্ছে ল্যাপটপটা রেখে দিয়ে এই যে ল্যাপটপ পুরো বাইকটি রিক্সি স্যার সিরিয়াসলি বলছি বইটা ভাই আজকে আমি বুঝতে পারছি এই গা ছমছম করা ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাই উদয়পুরের দিকে আর আমরা রাত্রি 3টের সময় পৌঁছাই উদয়পুর। বন্ধু বান্ধবরা মিলে ওইখানে আমাদের চেয়ার ছিল ওখান থেকে এখানে নিয়ে চলে আসলো এই টেবিলটাকে এখন এখানে আমরা বসছি হ্যাঁ ওটা তো কি হয়েছে ভাই কি আছে গায়ে আমার কিন্তু তাগড়া খাবি আমি পিছে যাবি চলে এসেছি যেমন ভাবা তেমন কাজ সমুদ্রের মাঝে বসে ভারত মহাসাগর কখনো কখনো সব কিছু ছেড়ে দেওয়াটাই দরকার, শুধু বসে থাকা, সমুদ্রের ঢেউ শোনা, কোনো চিন্তা নয়, কোনো তাড়া নয়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনটাকে সুন্দর করে তোলে। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে দিয়েছে আমাদের খাবার আমুদি ফ্রাই আমুদি এটা ফ্রাই আর এটা হচ্ছে আর এদিকে হচ্ছে চিংড়ি। চিংড়ি মাছ আমুদিটা ভালো না চিংড়ি চিংড়িটা ভালো চিংড়িটা ভালো আমুদিটা অতটা ভালো দেয়নি নমস্কার, আবার চলে এসেছি আমি বিচে। কোথাকার বিচ? উদয়পুর বিচ। হঠাৎ সাডেন প্ল্যান আমার 3 বন্ধুর সাথে, যারা এখন বসে এখানে গান শুনছে, আর আমি একটু হালকা বিচটা ঘুরে দেখছি। বাট মার্চ মাস পড়ে গেছে, বসন্তকাল চলে এসেছে, কিন্তু তাও উদয়পুরে মোটামুটি যা দেখতে পাচ্ছি হালকা ক্রাউড আছে। যেমন এখানে সবাই চান করছে, প্লাস এদিকেও আছে, টুকটাক লোক আছে এটা দেখতে পাচ্ছি। বাট খুব একটা ভিড়ভাট্টা নেই। কেউ যদি প্ল্যান করে থাকো এই টাইমে অবশ্যই আসতে পারো। উদয়পুর বিচ দীঘার থেকে ফার বেটার, এটুকু বলতে পারি। আমারটাও চর্স ডবল অফিস এই কালকে দোল না? কি বলি হ্যাঁ ভাই, কালকে তো দোল ভাই, ছুটি নিয়ে নে ভাই। কেন ভাই? কেন কেন? আরে ভাই কি আছে? সঙ্গে নিয়ে ঘোরে হ্যাঁ ভাই। ও রিজেন্ডার পকেটে নিয়ে ঘোরে না ভাই, সিরিয়াসলি ভাই, ওই ট্রিপটা আমি খতরনাক করেছিলাম। তারপর একটা সময় যখন অর্ঘ আমাদেরকে বলেছে যে ভাই আমি যদি ট্রিপে না যাই রিজার্ভ লেটার ও রিজেন্ডার পকেটে নিয়ে ছুটি অ্যাপ্লাই করতে গেছে রিজার্ভ লেটার আমি লিখেছিলাম যে দেখ ভাই এরকম রিজার্ভ হ্যাঁ ঠিক ঠিক, ওকেতেই লিখিয়েছিলাম। ও রিজেন্ডার পকেটে নিয়ে ছুটি অ্যাপ্লাই করেছে। ছুটি দেবে না রিজেন্ডার ফেলবো ওরা কোনটা? এরকম ভাবে আমাদের ঘোরা হবে। আর কি করবো বল? চিয়ার্স টু আওয়ার ফ্রেন্ডশিপ। চিয়ার্স চিয়ার্স। কালকে রাতে জানি না কিভাবে এখানে আসলাম, কিন্তু এখন জানি কিভাবে আমি বাড়ি যাচ্ছি। রায়পুর ক্রুজার বাস বুক করেছি, কাউকে বলবে না, একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়েছি, ঠিক আছে? বাসগুলো জানে না। তো এইভাবে এখন বাড়ি যাচ্ছি 7:40-এ ওখানে পৌঁছাবো। ওখান থেকে বাসে করে সরি ওখান থেকে মেট্রো করে আবার বাড়ি যাবো। বাবা মাও জানে না। রাত্রে
রাত্রিবেলা কি যে হলো, কিভাবে আসলো বুঝতে পারছি না। কেউ ছাড়বে না। আমার আজকে সিনেমাটার কথা বলছে, হ্যাংওভার সিনেমা, যেখানে তারা এমন একটা জিনিস দেয়, তারপরে তারা জানে না কী হয়। সেই আজকে যখন সকালবেলা দীঘার উদয়পুরের বিচে, উদয়পুরটা উড়িষ্যার বিচে আমরা যখন উঠি, ঠিক আছে, দেখি আমাদের এই অবস্থা। But this experience is far bigger than any